তোকারে পেতনি তোকারে কি করবি আল্লাহ জানে। ওই কুত্তা মারা এলাকায় এই বটি বাবার গোম্বর ফাঁস হয়ে গেছে। ওই এলাকার মানুষ যা তা মাইটটা দিছে না, জামা কাপড় ছিঁড়ে দিছে। আর ওই টেঙ্গা গাছের পেতনি আমার সঙ্গে যা কাম করছে, পুরো জেন্দা মরা হয়ে আছি। সাইকরাত রে তোরা আয়। সাইকরাত রে ওই কুত্তা মারা এলাকায় আমি যে মাইটটা খাইলাম, আসলে মাইটটা খাইলাম তোগারে পরীক্ষা করার জন্য যে আমাকে তোরা কত ভালোবাসিস। আসলেই তোরা আমাকে মন থেকে ভালোবাসিস রে সাইকরাত। তোর নতুন এলাকায় আসলাম, এই এলাকায় এই জায়গাটা আমার খুব ভালো পছন্দ হয়েছে। এই জায়গায় আমাদের বসার স্থান বানাই। আয় রে সাইকরাত। বটি বাবা, আপনার গাও দিয়ে পাটে পাটে গন্ধ কেন? সাইকরাত রে তোর এই বটি বাবা 50 বছর ধরা গোসল করে না একটা ঘেরান তৈরি করার জন্য, এই পাটা পাটা ঘেরান তৈরি করার জন্য। এই 50 বছর পরে গাও দেয়া পাটা পাটা ঘেরান করছে। আমার এক তপস্যা পূর্ণ হইল 50 বছর পরে। আমার আর আনন্দের সীমা নাই। বটি বাবা, আপনার তো মনের আশা পূর্ণ হলো, আপনি আমার মনের আশা পূর্ণ করে দেন না? ধৈর্য ধর। এই নতুন এলাকায় আসছি, এই এলাকার বুনগারে কেউ বিয়ে করে না, আর এই এলাকার মা বুনগারে বাচ্চা হয় না। ধৈর্য ধর, ওরা এই মুহূর্তের মধ্যে মনে হয় চলে আসবে। একটু ধৈর্য ধর, অপেক্ষা কর। এই বাবার খেজমত কর, এই বাবার মনের আশা পূর্ণ কর। এই বাবাও তো করে মনের আশা পূর্ণ করে দিবি। এই বটি বাবা খেজমত কর, বটি বাবার। বটি বাবা, আমার কোটি কোটি টাকার বিজনেস শেষ, শাক সবজি পোকা মাকড় খায়া শেষ। আমাক তাড়াতাড়ি আপনি বাঁচান, তাড়াতাড়ি। এই বটি বাবার কাছে আচ্ছু, তুই আসল জায়গায় আচ্ছু রে। বটি বাবা সব পারে। তোর শাক সবজি মরে শেষ হয়ে যাচ্ছে। 50 বছরের আমার তপস্যা আজ পূর্ণ হয়েছে। তোকে আমি তাবিজ দিচ্ছি, আমার শরীর দিয়া পাঠা পাঠা গন্ধ কয়। তাবিজ দিচ্ছি তোকে, এই তাবিজ নে। তাড়াতাড়ি তুই দৌড়া, ওই শাক সবজির গায়ে বাইন্দা দে। একটা পোকা থাকবি না, এই বটি বাবার দোয়া থাকলো। যা, পাটা পাটা গন্ধ কয় এই বটি বাবার গায়ে, আর পোকা মাকড় থেকে পারে। বটি বাবা, আপনি কি জাদু দেখাইলেন? এই জাদু আমার মনে করেন যে টালের কোনো একটা পোকা মাকড় কিচ্ছু নাই, ঠিক হয়ে গেছে সবকিছু। এই যে আপনার নাকি এই হাদিয়াটা নিয়ে আসছি, বটি বাবা আপনি এটা নিয়ে সন্তুষ্ট থাকবেন। এই বটি বাবার দোয়া তোর পাশে থাকলো। আমি এলাকায় নতুন, এলাকায় সবাইকে জানা দিবি যা যে বটি বাবা আসছে। সব পারে এই বটি বাবা রে, সব পারে। আচ্ছা বাবা, তুই আসছিলু বাবার দোয়া থাকলে আর কি লাগে। আচ্ছা বাবা, যা জানা দে, এলাকার জানা দে যে বটি বাবা আছে, সব পারে যে বটি বাবা। ভাই আমার তো মেয়ের বিয়ে হচ্ছে না, 50 বছর হয়েছে ভাই, তার বিয়ে তো কেউ করে না ভাই। ছোট ভাই, আমাদের গ্রামে নতুন বটি মাস্টার নামের একজন আসছে, ওনার কাছে যাও। এমন কোনো কাজ নাই যে বটি বাবা পারে না, সব কাজই পারে। ওনার কাছে গেলে তোমার মেয়ের বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই নিয়ে চলেন ভাই। তাহলে চলো। বটি বাবা, এর মেয়ের তো বিয়ে হয় না, 50 বছর বয়স হয়ে গেছে। সমস্যাটা সমাধান করে দেন আপনি তাড়াতাড়ি। তুই আসল জায়গায় আসছো রে। এই বটি বাবা সব পারে। 50 বছর হয়ে গেছে, আর মেয়ের বিয়ে হয় না। আমি সমস্যার সমাধান করতেছি। জমি জমা কয় বিঘা আছে? 50 বিঘা আছে বটি বাবা। 50 বিঘা জমি আছে। বাড়ি কয়টা আছে? 3টো বাড়ি আছে বটি বাবা। ঠিক আছে, সমস্যা সমাধান করবে এই বটি বাবা। ওই 50 বিঘা জমি আছে না, যার সাথে ওর মেয়ের বিয়ে দুমু, লিখে দেওয়া কিন্তু লাগবি। ঠিক আছে বাবা, লিখে দেবো। 50 বিঘা জমি কিন্তু লিখে দেওয়া লাগবি, যার সাথে বিয়ে দুমু। ঠিক আছে বাবা, দিলাম। একটা বাড়ি লিখে দেওয়া লাগবি। আচ্ছা দিলাম বাবা। দেবো? হ্যাঁ, দিয়ে দিলাম। আমার এই সাইকরাত তোর মেয়ে বিয়ে করবি, 50 বিঘা জমি লিখে দেবো, আর একটা বাড়ি দেবো। সাইকরাত রে, 12 বছর আমার খেজমত করছিল। এই 12 বছরের প্রতিদান আজকে তোকে দিয়ে দিলাম দুনিয়াতে। যা, তো কোটিপতি বানা দিলাম, নিয়ে যা আমার সাইকরাতে। বাবা, আমার বইয়ের তো সন্তান হচ্ছে না, তাহলে এখন কি করা যায়? আপনি তাড়াতাড়ি করেন।
বটি বাবা আমি সমাধান করবো, এই বটি বাবা সমাধান করবি। তোর সন্তান হয় না? তোর কয় বিঘা জমি আছে? 10 বিঘা জমি আছে বাবা। ঠিক আছে, আমি তোকে সন্তান দেবো। ওই 10 বিঘা জমি ওই সন্তানের লিখে দেওয়া লাগবি। তুই রাজি কিনা? আচ্ছা বাবা রাজি। এই যে 12 বছর আমার খেজমত করছু শিষ্যরে, আজকে তুই প্রতিদান পেয়ে গেল। যা, 10 বিঘা জমি তোর হয়ে গেল। এই দুনিয়াতে তো কোটিপতি বানা দিলাম। শিষ্য চলে যা, আসো। নিয়ে যান। বাবা এখন খালি রে। বটি বাবা, আমাদের তো এই গেছে পেতনি আছে, আমাদের সলপাল গুলো মারিয়া শেষ করে আলা দিল। এই সমস্যাটা সমাধান করেন আপনি তাই তাড়াতাড়ি। নাকি? পেতনি পেতনি কোন গাছে রে? পেতনি কোন গাছে রে? এই চল গাছে। নিয়ে চল। পেতনি তারেনের ওস্তাদ এই বটি বাবা, চল। এই গেছে পেতনি, এই গাছে পেতনি। আগে আসিল টেঙ্গা গাছে পেতনি, তাই আমাকে বিয়া করার জন্য যা দাফাদাফি করছিল, এখন তো আবার খাজুর গাছের পেতনি। আমি 50 বছরের তপস্যায় একটা সুঘেরান পাছি, পাঠার মতন সুঘেরান। এই পাঠার সুঘেরান এই পেতনি তো আবার পছন্দ করে, আমাকে তো বিয়া করবার চাবি। ওরে বাবা রে বাবা, নিজে বাঁচলি বাপের নাম, তোকারে পেতনি তোকারে কি করবি আল্লাহ জানে। আমি পারি না আর পারি না আমি